কিরকম মনে হচ্ছে? কারা কারা আজকে এই মুহূর্তে স্টেজে আপনাদেরকে দেখলেন একটু আগে? নিজেকে কারা কারা দেখলেন? একটু হাত তুলুন। যারা যারা নিজেকে দেখলেন তারা জেনে রাখুন, একদিন আপনারা যখন এসে প্রশ্ন করবেন, বলবেন, জিজ্ঞেস করবেন কারা কারা নিজেকে দেখলেন। না হলে হবে না। পিন মাথাতে আগে আসতে হবে, তারপর এখানে। সো আমাদের পরিচয় দিয়ে দিই, আমরা হচ্ছে শুভ অ্যান্ড মৌ। শুভেশ চ্যাটার্জি, মৌ চ্যাটার্জি। আমাদের শুভ মৌ বলেই সবাই চেনে সব জায়গাতে। আমাদের আপলাইন স্পন্সর শ্রীকান্ত অ্যান্ড শ্রাবণী ব্যানার্জি, আমাদের ছোটবেলার বন্ধু। তার উপরের আপলাইন সুজিত অ্যান্ড অপর্ণা গাঙ্গুলি। অ্যান্ড আমাদের আপলাইন মেন্টর নান আদার দেন অসিতব দত্ত, শ্বেতা দত্ত। বেসিক্যালি নিজের পরিচয় দেওয়ার দরকার ছিল না, কারণ আমি এখানে অনেক দিন আপনারা আমাদেরকে দেখছেন। তা আজকে আমরা একটু তাড়াতাড়ি যাব, কারণ টাইম শর্টেজ। আজকে যেটুকু নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে, এই যে আমরা বিজনেসটা করতে এসেছি বেসিক্যালি গ্রো করার জন্য, তাই তো? এক জায়গায় থেমে থাকার জন্য। কারা কারা মনে করেন যে আমি 3% আজকে এখানে স্টেজে উঠেছিলাম, এটাই আমার শেষ পিন, এরপরে আর পিন হবে না? কারা কারা মনে করেন? আর কারা কারা মনে করেন যে আমি 3% আজকে স্টেজে উঠেছি, পরের র্যালিতে যখন আমি আসবো বা পরের টিমে যখন আমি আসবো, তখন আমি এখানে বিবিআই হয়ে আসবো? কারা কারা মনে করেন? তাহলে যারা মনে করছেন তারা গ্রো করবেন বলে মনে করছেন। তা আমি একটু গ্রোথের একটু দু একটা কথা বলি। একটু আগে মৌ হ্যালো করুক। গুড আফটারনুন। এটা আমার সবসময় গুলিয়ে যায়। যাই হোক, আমি টাইম দেখি। তো এক্সাইটেড সবাই? কারা কারা এখানে এই স্টেজে এরকম সিলভার পিন তাদের আপলাইনদের কাছ থেকে পড়তে চান? সবাই? আমরা সবাই চাই, কারণ এটা একটা, মানে আমরা যেরকম এখানে দেখলেন না 9% উঠলো, বিলিভার্স পিন বলতাম আমরা, যারা 9%। এখন আবার তার সাথে জুড়ে গেছে বিএফআই। তারা কিন্তু বিলিভার্স পিন, মানে তাদের বিশ্বাস হয়ে গেছে তারা করবে। আর এইটা হচ্ছে ফার্স্ট পিন, যেটার জন্য কিন্তু আমরা সবাই অপেক্ষা করি, তাই না? তো এই পিনটার একটা আলাদা ব্যাপার আছে, প্রথম প্রথম পাওয়া। তো চলুন, আজকে কি টপিক আমরা আমি ঠিক জানি না, কারণ আমার হাজবেন্ডকে যতবারই জিজ্ঞাসা করা হচ্ছে বলছে আমি তোমাকে প্রশ্ন করবো, তুমি আমাকে উত্তর দেবে। তো সেটা নিয়ে আমিও খুব কনফিউজ, দেখি কি প্রশ্ন করে। আসলে সারা জীবন ধরে ওই প্রশ্ন করছে, আমি উত্তর দিচ্ছি তো। তা আজ একটা সুযোগ পেয়ে গেছি। ঠিক আছে? তা দেখুন, আমরা অ্যাজ এ আপলাইন আমাদের অর্গানাইজেশনে একটা গ্রোথের জন্য প্রচন্ড ভাবে পরিশ্রম করার চেষ্টা করি, কারণ সবাই চায়, সবাই গ্রোথ চায়। এরকম কেউ চায় না যে ফাঁকি মেরে বিজনেস থেকে দাঁড় করিয়ে ফেলবে। ইনফ্যাক্ট এটুকু আপনারা আগে জেনে নিন, মানে এটা আমাদের তরফ থেকে একটা মেসেজ, অ্যামওয়ে বিজনেস ফাঁকি মেরে হয় না। চাকরি ফাঁকি মেরে হতে পারে, বাট অ্যামওয়ে বিজনেস ফাঁকি মেরে হয় না। আমার এক বন্ধু, তার একটা ফ্যামিলিতে একটা চ্যালেঞ্জেস হয়েছিল। সে তখন তার চাকরি বাকরি নিয়ে একটু সমস্যা হয়েছিল। চাকরিতে যে সমস্যাটা হয়েছিল সে নিজেই ক্রিয়েট করেছিল, ওই ফাঁকি মারার জন্য। তা আমাকে আরেকজন বন্ধু ফোন করে জিজ্ঞেস করেছিল, হ্যাঁ রে, তোদের ওখানে ওর কিছু ব্যবস্থা করে দেওয়া যায় না? তা আমি তাকে উত্তরে বলেছিলাম, তার আগে আমি তাকে প্ল্যান দেখিয়েছিলাম। প্ল্যান দেখানোর আগে তারপরে আমি উত্তরে বলেছিলাম, দেখ, যে মানুষটা ভালো করে চাকরি করতে পারে না, তার মানে সে রেসপন্সিবিলিটি নেয় না। আর এই বিজনেসটা সে আরোই করতে পারবে না, কারণ রেসপন্সিবিলিটি নিতে পারবে না। তার মানে একটা জিনিস আমি এটার মাধ্যম দিয়ে বলার চেষ্টা করছি, আজকে আপনারা যারা যারা এই আজকে আমাদের বাকি মানে কথাগুলো শুনবেন দুজনের কাছ থেকে, আপনারা একটা মাইন্ডসেট তৈরি করে নিন যে আমি যা শুনবো ফুল রেসপন্সিবিলিটি সেটা পালন করবো। এবার আপনারা আপনাদের মেন্টারদের সঙ্গে কথা বলে নিয়ে পালন করার চেষ্টা করবেন, যাতে এই জায়গাটা আপনাদের একদিন আসে। তো লেটস স্টার্ট। কার সঙ্গে কাজ করবেন? একটা অর্গানাইজেশন তৈরি করবেন, তো কিন্তু কাকে নিয়ে তৈরি করবেন? হু ইজ দ্যাট পারসন? তা আমরাও আমাদের টিমেতে বা নতুন কোনো লোকজনকে দেখলে তাকে আমরা প্রথম পরিচিতি হওয়ার চেষ্টা করি, যে একে নিয়ে কাজ করা যাবে কি যাবে না, বা এই ঠিক পার্সেন্ট কি পার্সেন্ট। আমি এক কিছু কিছু জিনিস দেখি আগে একটু মৌ। আচ্ছা, তুমি কি দেখো একটু বলো। আহ, আহ, আবার, আচ্ছা, আমি যে নতুন যখন কোনো কেউ আসে তখন আমাদের নর্মালি যেটা আহ, আমার চোখে পড়ে বা আমি দেখতে চেষ্টা করি, সেটা হচ্ছে তার স্বপ্ন আছে কিনা, এবং আর একটা জিনিস তার সাথে সেটা হচ্ছে ইজি কিনা। মানে অনেক সময় হয় না যে স্বপ্ন থাকে কিন্তু ইজি নয়, মানে পিপল, মানে সে মানুষটা ইজি নয়, একটু যদি সহজ হয়
আমার মনে হয় তার সাথে চলা বা তার চলাটা অনেকটা সহজ হয়। আর স্বপ্ন মানে এই নয় যে না আমার গাড়ি বাড়ি অমুক তমুক। স্বপ্ন নিয়ে সে কতটা এক্সাইটেড, আর এক্সাইটেড মানেও এটা নয় যে এক্সাইটমেন্টটা মানে হু হা, এই যে আমরা এখন এক্সাইটমেন্ট দেখাচ্ছিলাম, এরকম অনেক সময় হয় আমাদের টিমে, এরকম অনেক লোক এসেছে আগে, প্রচুর এক্সাইটেড, প্রচুর হু হা করেছে, কিন্তু 3 মাসের মধ্যেই তাদের ওই বেলুন একদম চুপসে গেছে। তো সেইটা নয়, আমার মনে হয় যে এক্সাইটেড থাকা, তার স্বপ্নের প্রতি সেই কমিটেড থাকবে, সেরকম আমার মনে হয় সেটা আর খুব ইজি হবে, একটু সহজভাবে আমি মিশতে পারবো, কারণ আমি অত জটিল মানুষের সাথে চলতে গেলে আমার একটু অসুবিধা। দ্যাটস রাইট। এবং সব থেকে বড় কথা, এখানে একটা চেক পয়েন্ট আছে যেটা আমরা দুজনে ঠিক করি। আমরা যখন কোনো মানুষের সঙ্গে কথা বলতে যাচ্ছি, কোনো টিমমেটস হোক বা নিজেই স্পন্সর করে থাকি বা ডেপুটি স্পন্সর হয়ে থাকুক, আমরা আগে নিজেরা চেক করে নিই যে আমরা নিজেরা কতটা অ্যাডজাস্টেবল, মানে আমাদের থ্রেশহোল্ড কতটা আছে। এটা হচ্ছে চেকলিস্ট ফর মাইসেলফ। আপনারা যারা যারা টিম তৈরি করবেন, এই চেকলিস্টটা দেখবেন যে আমি কতটা মানুষের সঙ্গে ইজিলি মিশতে পারি। আমারই যদি কোনো ইগো ফ্যাক্টর কাজ করে, আমি ইজিলি মিশতে পারি না, তাহলে কিন্তু আমি যাকে আনতে চলেছি তার সঙ্গে আমি নিয়ে এগোতে পারবো না। কারণ হাজারো সিচুয়েশন হবে। এই যে তাপস একটু আগে একটা কথা বলছিল না, যে পানি বারুলে প্ল্যান দেখতে গেছি, যে বাড়িতে প্ল্যান দেখাতে বসেই সে বাড়িতে ছাদ ভর্তি যে কেন্ন ঘুরছে সেটা আমি জানি না। আমি প্রথম 200 পিপিতে 3% লিখছি, পার্সেন্টেজ লেখার পর টাপাস করে একটা কেন্ন পড়লো পাশে। আচ্ছা, তাকে সরিয়ে দেওয়া হলো, দিয়ে আবার খানিকটা পরে আবার একটা কেন্ন পড়লো। তখন সে ভদ্রলোক আমাকে বলেছেন, দাদা এখানে একটু অসুবিধা হচ্ছে, চলুন একটা অন্য জায়গায় গিয়ে বসি। গিয়ে পানের বরজের মধ্যে মাথায় পান পাতা হাওয়া দিচ্ছে, আর তলায় প্ল্যান দেখাচ্ছে। তা আমি যদি নিজে ইজি না হই, আমি কি করে সে মানুষকে নিয়ে চলবো? তো এইটা হচ্ছে আমাদের দিক থেকে চেকলিস্ট। আপনারা একটু দেখে নেবেন। নেক্সট যেটা আমরা দেখি ওর সঙ্গে, সে কতটা আর্জেন্সি কাজ করছে। স্বপ্ন তো আছে, এখন না হলেও হবে, হবে ক্ষণ। এই হবে ক্ষণটা কখন, জীবনের শেষ বয়স না পরজন্ম, নোবডি নোজ। এই হবে ক্ষণটা যদি দেখতে পাই, একটা সত্যি সে তাড়াতাড়ি চাইছে, মানে তার একটা আর্জেন্সি আছে এবং সে অনেস্টলি চাইছে, তখন আমরা যতটা তাদের মনে করি যে হ্যাঁ তারা যতটা এগোতে চায়, তার ডবল প্রেশার, এক্সাইটমেন্ট নিয়ে, এনথুসিয়াজম নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ি তার উপর। এবার আমরা তো একটা মানুষকে চুজ করলাম না, মানে ভগবান চুজ করে দিয়েছে, আমরা ঠিক করলাম একে নিয়ে আমরা গ্রো করব, এটা একটা আমাদের প্ল্যানিং হলো। নেক্সট আমরা যেটা করি সেটা হচ্ছে তার সঙ্গে এবার আমরা মেশা শুরু করি। মানে যেটা বেসিক্যালি আমরা তাদের সঙ্গে বসে একটা প্ল্যানিং করার চেষ্টা করি, যেটা যে প্রোগ্রামটার নাম আমরা নিজেদের দুজনের মধ্যে বলি, এই 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 মানুষটার সঙ্গে সিট অ্যান্ড প্ল্যান ডেট কবে, কবে বসবো, কবে প্ল্যান করবো, সেই ডেটটা ফিক্স করলাম। আচ্ছা, যখন আমরা প্ল্যান করতে যাই, তখন তো আমি প্ল্যান করি, তুমি কি দেখো সেই সময়? যখন আমরা বসি তাদের সাথে, মেনলি আমার কাজ যেটা থাকে, যেটা আমার আপলাইনদের কাছ থেকে আমরা শিখেছিলাম, যে খুব ইজিলি তার সাথে মিশে যাওয়া এবং আহ, তাকে বলতে দেওয়া তার ভেতরে কি কি আছে সেটা, মানে জাস্ট এই বিজনেসটা তো দাঁড়িয়েই আছে একটা রিলেশনের উপর। তো আমি সেটাই করবার চেষ্টা করি, যে তার কথাটা বেশি শোনার। এমনি আমি এখানে অনেক তো হয়তো বুঝতে পারছেন না, কিন্তু আমি খুব কম কথা বলতাম এবং ভালোবাসি না বেশি কথা বলতে। এখন অবশ্য অনেকেই কানে চাপা দেয় এত বেশি কথা। তো ওই জন্য আমার শোনার অভ্যেসটা ছোট থেকেই আছে। তো শুনতে পছন্দ করি, আমি বলি তার ওই যে গুড লিসনার যদি হন এই বিজনেসে, আমি তখন ওই রিলেশনটুকু বিল্ড করি তার সাথে, যে সে তার মানে কিভাবে বড় হয়েছে, কি তার স্বপ্ন, কি ভালোবাসে, কি খেতে ভালোবাসে, এরম নানান কথা হয়, সাধারণ কথা। সেখানে ও কি প্ল্যানিং করছে সেটা কিন্তু আমি দেখি না। আমি সেই সময় তার সাথে রিলেশন বিল্ড করি, তার মানে একটু হয়তো বসে খেলাম কি, একসাথে চা কফি এগুলো খাওয়া দাওয়া হয়। তো সেইভাবে তার সাথে মিশে যাওয়া। ওই জন্য বললাম আমার একটু অসুবিধা হয় যদি সেই উল্টো দিকের মানুষটা সহজ না হয়, আমার একটু মিশতে অসুবিধা হয়। যদি একটু সহজ হয়, তো ওখানে কিন্তু আমরা ওই চেক পয়েন্টটা দেখে নিই যে না, এ ইজি আছে। তো ওইটাই আমার ওইটা। ও যখন এইসব গুলো দেখে, তখন আমি একটা জিনিস দেখি, সেটা হচ্ছে কখন খাবার দাবার আসবে আর কি আসছে, সেইগুলো একটুখানি আমি লক্ষ্য রাখি। আমার এটা বলার উদ্দেশ্য একটাই, এখানে অ্যাজ এ আপলাইন, লেটস হ্যাভ আ চেক পয়েন্ট, আমাদের দুজনের point। আমি কতটা হিউমারাস, একটা একটা ছোট্ট টিপস দিয়ে রাখছি। আপনি যদি মানুষের সঙ্গে
হাসি ঠাট্টা দিয়ে তার সাথে ঢুকতে পারেন, আপনি বহুদূর চলে যাবেন। কারণ আমরা যদি প্রথম ডে ওয়ানে তাকে বলি, শোনো আজ থেকে আমি তোমাদের মেন্টর, তুমি সকাল বিকেল আমার ছবি লাগিয়ে প্রণাম করো, কোনোদিন হবে না। মেন্টর কথাটা তার মুখ থেকে অটোমেটিক বেরোবে, তার জন্য এনভায়রনমেন্ট আমাকে দিতে হবে। এইটা অ্যাজ এ আপলাইন যখন আমরা গ্রোথের মেসেজের জন্য যখন ঢুকছি, তখন তার এইটা আমরা বুঝে নিই যে সে কতটা সে তো ইজি, আমি কতটা তার সাথে ইজি হতে পারি। ওইটা একটা হিউমার দিয়ে আমরা ঢোকা শুরু করি। বা সেই সময় যখন শুরু হলো, এবার তাকে আমরা এই বিজনেসের তিনটে জায়গা আমরা চেষ্টা করি মাথায় ঢুকিয়ে দিই। প্রথম হচ্ছে, তুমি আজ সাইন আপ করেছো, এখনকার সিস্টেম অনুসারে এসএসআই বা যা করছো করছো, তোমার প্রথম লক্ষ্য ইউ হ্যাভ টু বি বিএফআই। বিএফআই ছাড়া কোনো পিন নেই। 3% 6% যা আছে আছে, আমরা আনন্দ করবো, ঠিক আছে, ওয়ান টাইম, বাট ইউ হ্যাভ টু বি বিএফআই। সেকেন্ড তোমার টার্গেট হচ্ছে ইউ হ্যাভ টু বি বিবিআই। আর থার্ড টার্গেট হচ্ছে ইউ হ্যাভ টু বি প্ল্যাটিনাম। মাঝের গুলো কোনো টার্গেট নয়, মাঝের গুলো হচ্ছে রিফুয়েলিং স্টেশন। এই যে থটটা, এটা আমি আপনাকে ছোট্ট ভাষায় বুঝিয়ে দিলাম। এই থটটা আমাদের কিন্তু দুজনে মিলেই কন্টিনিউয়াসলি দিতে শুরু করি। একটা খুব ভালো জিনিস মৌ করে। আচ্ছা তুমি কি করো বলতো, এই পিনটা তার মাথায় ঢোকানোর জন্য কি করো? দেখো আমরা না অনেক এই বিজনেসে আমরা যারা এখানে পুরনো লিডার, তারা কিন্তু অনেক অনেক মিটিং দেখেছি, অনেক অনেক সেমিনার অ্যাটেন্ড করেছি। এইখানে দেখেছি আমরা একটা জায়গায় আমি আমার এটা মানে ভীষণ ভালো লেগেছিল। ডক্টর হ্যাল নিউ বল এই বিজনেসে আছে, আপনারা জানেন হয়তো। হ্যাঁ, মিসেল এন্ড হ্যাল নিউ বল। আমি ওই মিটিংটা জীবনে ভুলতে পারবো না। যে উনি দাঁড়িয়ে এসে আমাকে মানে ওখানে দাঁড়িয়ে বলেছিলেন, হ্যাঁ আমি লিপস্টিক সেল করি, কারণ পিপল বাই, মানুষ কেনে, তাই আমি বিক্রি করি। জন অ্যান্ড হপকিন্স প্রফেসর, একজন বিশাল বড় ডাক্তার, তাকে সবাই এরকম হাত জোড় করে প্রণাম করে। তিনি যখন এই কথাটা বলছেন, তখন আমার ইগো কোথায় পালিয়ে হাওয়া হয়ে গেছিল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি একটা জিনিসই প্রত্যেকের মাথায় এটা চিন্তা করি ঢোকাবার, যে তুমি আগে মাথায় ব্রেন দিয়ে আগে না, যদি আমি ওই জায়গাটায় পৌঁছই, এই যে দেখলেন পিনটা চেঞ্জ করেছে, আগে যদি আপনি ব্রেন দিয়ে পিনটায় পৌঁছে যান, বাকি কাজটা কিন্তু খুব ওইটা করাবার চেষ্টা করি। যে দেখো ওইখানটা হলে, বিএফআই হলে জানিস তো এই রেকগনিশন হবে, বিএফআই হবার পর জানো তো এই 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 হবে, বিবিআই তে জানো তো আমি কিন্তু টাকা নিয়ে কথা বলি না, কি রেকগনিশন কি হবে, কোথায় যাব, কি করব, কি করতে পারবে, এগুলো নিয়েই তার সাথে কথা বলি। তো এই কাজটুকুই করি। আর আমাদের পার্ট হচ্ছে এই যে বিএফআই হবে, এই পিনটা তার মাথায় ঢুকিয়ে দেওয়ার পর তাকে প্রথম বলি, দেখো আমাদের এটা ইনফ্যাক্ট আমাদের আপনারা আপনাদের মেন্টরের সাথে কথা বলে নেবেন। আমাদের অর্গানাইজেশনে একটা মানে কাস্টমস আছে, ইফ ইউ আর এ ফার্স্ট টাইম বিএফআই, তোমার নামে কেক কাটা হবে। আমরা একটা কেক কাটিং সেলিব্রেশন, আর তার সঙ্গে একটা কন্টিনিউটি প্রোগ্রাম স্টার্ট করি। কন্টিনিউটি প্রোগ্রাম কি? তুমি যেদিন বিএফআই হবে সেদিন থেকে তুমি যদি কনসিকিউটিভ 5 মান্থস বিএফআই মেনটেন করতে পারো, 5 মান্থস বিএফআই মেনটেন করা মানে বাই দ্যাট টাইম তার ওই 1200 পিপি অ্যান্ড আপ এই জার্নিটা তার অনেকটা স্টেবল হয়ে যায়। তুমি যদি 5 মাস মেনটেন করতে পারো, আমরা একটা গ্র্যান্ড সেলিব্রেশন করবো। সেটা এক একবার এক এক রকম হয়, সেটা আমাদের নিজস্ব টিমের কাস্টমাইজ গ্র্যান্ড সেলিব্রেশন থাকে 5 মাস বিএফআই মেনটেন করলে। তা এইগুলো আমরা তাকে তার মাথাতে ঢোকাতে শুরু করি। আসল কথাটা কি, যখন আমরা এটা নিজেরা আমরা অনেকবার আলোচনা করে বুঝেছি, একজন মানুষ যত না মোটিভেটেড মানির জন্য, তার থেকে বেশি মোটিভেটেড হয় রিওয়ার্ড, সম্মান, এইগুলোর জন্য। আমাকে কতটা সে গুরুত্ব দিচ্ছে। ইনফ্যাক্ট যখন বিএফআই বিবিআই এই পিনগুলো পাওয়া যায়, এখানে যেমন টাকা আছে, তার সঙ্গে একটা রেকগনিশন ফ্যাক্টর আমরা ইনপুট দেওয়ার চেষ্টা করি, এবং সেটাই গ্রোথ মোডের ড্রাইভার হিসেবে কাজ করে অর্গানাইজেশন। আপনারা আপনাদের আপলাইন মেন্টরের সাথে কথা বলে নেবেন। বাট পয়েন্ট ইজ, এইখানে একটা ব্যাপার কাজ করে, সেটা হচ্ছে আপনি যখন একবার এটার জন্য ঝাঁপালেন, আমরা যখন ঝাঁপালাম, এই যে যে মানুষটা বিএফআই বা বিবিআই যাবে, তার যত না দায় দায়িত্ব, আমাদের দায় দায়িত্ব একটু বেশি। এবং আমরা কিন্তু কন্টিনিউয়াসলি দুজনে চেকিং করতে থাকি, সকাল থেকে বিকেল সারাক্ষণ বিভিন্ন সময় বিভিন্ন ভাবে চেক করতে থাকি whether that person is aligned or not.
সেই মুহূর্তে হয়তো সে বললো, হ্যাঁ আমি বিএফআই যাবো, আমি তোমাদের সঙ্গে, হ্যাঁ আমি কেক, আমার নামে কেক কাটা হবে, বাহ দারুণ, আমার বিবিআই হলে এইগুলো এইগুলো হবে, এত টাকা, এই সমস্ত সবকিছু সে শুনলো। ওমা, কালকে পর পরশু দিন পর তার যখন আহ, বেলুনটা নেবে গেল বা পাড়াটা নেবে গেল, তখন তো তাকে আমি আর খুঁজে পাবো না। যেহেতু খুঁজে পাবো না, এই ঘটনাটা যাতে না ঘটে, আমাদের একটা, দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং চলে। আমরা যখনই একবার তার সাথে ফিজিক্যালি মিট করি, আমরা কন্টিনিউয়াসলি মাথা ঘোরাই, মিটিং থেকে মিটিং এর বুকিং কি করে করব, মানে তাকে আবার কিভাবে মিট করা যায়। ইনফ্যাক্ট এখানে আমাদের অর্গানাইজেশনে অনেক কিছু আছে, আমরা একটা প্রোগ্রাম রাখি, অদ্ভুত প্রোগ্রাম, মাঝে মধ্যেই আমরা কিছু থাক বা না থাকুক, চলো বিএফআই আমরা এসপ্ল্যানেডে গিয়ে কচুরি খেয়ে আসি। কত কচুরি খাওয়া হলো, স্ট্রেঞ্জার মিট হলো, একটু আড্ডা হলো, ওরা একটু শপিং করলো। বাট এর পিছনে একটাই প্রোগ্রাম, যে মিটিং আমরা যাতে ফিজিক্যালি এদের সঙ্গে রেগুলার মিট করতে পারি। এইখানে আমাকে একটুখানি সিরিয়াস হতে হবে। আমি এখানে যদি এক্সকিউজ দিই, আবার মিটিং, আবার যাব, আজকে না একটু মাথার উপর বৃষ্টি পড়ে গেছে, ছেড়ে দাও, হবে না। যখনই এরকম মনে আসবে না, অ্যাজ এ পার্সন আমরা নিজেরা চেক করি, যে অবস্থায় আছি এটা যদি আমার বেটার দারুণ অবস্থা হয়, আমি যদি মেনে নিতে পারি, তাহলে আমার কিছু করার দরকার নেই। কিন্তু যেটা আমি জেনেছি যে আজ থেকে কিছু বছর বাদে আমার এর থেকে বেটার অবস্থা হতে পারে, তাহলে তার জন্য আমি আজকের দিনটাকে নষ্ট করতে পারবো না। তো এরপরে আমাদের এই পিন গুলো তার মাথায় ঢুকিয়ে দেওয়ার পরে, বিএফআই বিবিআই, তারপরে আমাদের ওয়ার্ক এথিক স্টার্ট হয়। ওয়ার্ক এথিক্সে যেটা আমরা মেন কাজ করি সেটা হচ্ছে, প্রথম তার মাথায় ঢোকাই হাউ টু বিল্ড ভলিউম। এর জন্য মৌয়ের কিছু স্পেশালাইজ প্রোগ্রাম আছে। একটু তোমার প্রোগ্রামগুলো একটা বলো। হ্যাঁ, না ভলিউম ক্রিয়েশন তো আমরা জানি পিপল আর ভলিউমের উপরেই বিজনেসটা দাঁড়িয়ে আছে। তো সেটার জন্য বিএফআই বিবিআই বলে না, প্রত্যেকটা মানুষকে আমরা জানি আমাদের মর্নিং নিউট্রিশন আছে। অ্যাম্বে আমাদের সেই ট্রেনিং দিয়েছে, সেইটার ওপরে আমাদের একটা মিটিং চলে মর্নিং নিউট্রিশন, সেটা আমিই করি। এছাড়া প্রোডাক্ট ট্রেনিং, আদার্স যে লেডিস ট্রেনিং, এইগুলো আমরা চালাতে থাকি। এবং সব থেকে বেশি জোরদার যেটা করি আমরা, সেটা হচ্ছে অসিতাবদা এসবিএস। ওখানে মানে 100% প্রমোট করি আমরা যে ওখানে সবাইকে আসতে হবে, এবং ওখানে আমরা আসবো, এসে ওখানে হই হই করবো। আর লেডিরা এখন সবাই আমরা জানি যে ছবি টবি তুলতে খুব ভালোবাসি আমরা। তো ওখানে এসে যাদের ছবি থাকবে তারা কিন্তু সেই ছবিগুলো কিন্তু আমি পোস্ট করি। তো এরকম কিছু জিনিস আছে, সেগুলো আমরা করি এসবিএস। তারপরে হচ্ছে এডিসি, আমাদের এডিসি তেও একটা ট্রেনিং হয়, সেটাও কিন্তু অসিতাবদার অ্যারেঞ্জ করা, সেটাকেও আমরা প্রমোট করি। প্লাস প্রচুর এডিসি এখন অনেক রকমের মিটিং হচ্ছে, কোনোটাই কিন্তু আমরা মিস করি না, আমরা সবাইকে সেইটা প্রমোট করি, যাতে তারা ফিজিক্যালি সেখানে সেই অ্যাটেন্ডটা করতে পারে, এবং তার বিশ্বাসটা যাতে মানে একদম মানে গাঢ় হয়ে যায় যে না আমি পারবো, আমার দ্বারা হবে। তো এই প্রোগ্রাম গুলো ওর মধ্যে মধ্যে দিয়েই চলে, এগুলো বোধহয় আমরা সবাই করি। কিন্তু আমরা এইভাবেই মানে আমি এই অ্যারেঞ্জমেন্টটা করি যে এইভাবে আমরা এগোতে পারি। আর তার সঙ্গে যেটা আমরা করি এই ওয়ার্ক এথিক্স প্যাটার্নেতে, বিজনেস প্ল্যান। যেমন ধরুন, আমি একটা কথা বলছি, আমাদের কোনো প্রোগ্রামের সঙ্গে ক্ল্যাশ হলেও আমরা কোনো প্রোগ্রাম স্টপ করি না। যেমন ধরুন, আজকে আমাদের এখানে টিম মিট চলছে, ভালো কথা। আমি অ্যাজ এ আপলাইন আমাদের অর্গানাইজেশনের জন্য আজকে ইভিনিং, সানডে বিকেলে আমাদের এরিয়া ভিত্তিক একটা প্ল্যান শো হয়। ঠিক আছে, এরিয়া ভিত্তিক প্ল্যান শো হয় সানডে ইভিনিং এ। আজকেও কিন্তু আমাদের সেই সানডে ইভিনিং প্ল্যান, আধ ঘন্টা লেট করে দেবো তবু মিটিং স্টপ হবে না। এটা আর কিছুই নয়, আমার অর্গানাইজেশনে যারা আসছে তাদের আর কিছু না, একটা ভরসা বিশ্বাস যে এটা হবে, এটা বন্ধ হবে। কারণ অসিতাবত আমাকে একটা কথা দারুণ বলেছিলেন, দেখ শুভ, যাই প্রোগ্রাম নিস, অ্যাটলিস্ট 6টা মাস উইদাউট এনি গ্যাপ অর স্টপ চালিয়ে যেতে হবে, তার আগে তুই রেজাল্ট দেখতে পাবি। ইনফ্যাক্ট আমরা এই প্রোগ্রামটা নেওয়ার পরে তার মধ্যে সে যে এলো, এবার সে আসার পরে এই যে মর্নিং নিউট্রিশন মু বলছে না, মর্নিং নিউট্রিশনে কিছুই নয়, প্রোডাক্ট অ্যান্ড নলেজ, এই যে শেয়ারিংটা, এই ফ্যাক্টরটা মারাত্মক চলে। যারা লেডিরা ঢোকে, বাস্কেট করে, তারা ঢোকে। ইনফ্যাক্ট আমরা আমাদের একটা মেল গ্রুমিং প্রোগ্রাম চালাই, যেটা আমাদের বুধবার দিনকে বিকেল বেলা, রাত্রিবেলা হয়, অনেক রাত্রির করে হয়, বুধবার রাত্রিবেলা মেল গ্রুমিং প্রোগ্রাম, অনলাইনে মেল গ্রুমিং প্রোগ্রাম হয়।
সেখানে আমরা নর্মালি যেটা করি, নলেজটাকে মানে ইনফিউজ করার চেষ্টা করি। কারণ একটা কথা মাথায় রাখতে হবে, উইদাউট নলেজ এই বিজনেস এগোনো সম্ভব। নেটওয়ার্ক মার্কেটিং ভারতবর্ষে কেন, সারা পৃথিবীতে প্রচুর আছে। কিন্তু একটা গন্ডগোল আছে, সব নেটওয়ার্ক মার্কেটিং সাকসেসফুল নয়। কেন? যে নেটওয়ার্ক মার্কেটিং এডুকেশন বেসড, সেই নেটওয়ার্ক মার্কেটিং সাকসেস, যার একটা এডুকেশন সাপোর্ট আছে। আর আমাদের এই বিজনেসে আমরা ডে ওয়ান থেকে দেখেছি, বিইং আওয়ার আপলাইন ভেঞ্চার এন্ড অল দিস, আমাদের আপলাইন স্ট্রিম সব যা দেখেছি, এডুকেশনের জন্য আমরা দুনিয়া লুটিয়ে দিতে পারি। এবং ওইটার জন্যই এই বিজনেসের সাকসেস রেট অনেক হাই। ওই জন্যই আমরা গ্র্যান্ড ড্যাডি। অতএব যিনি এসছেন, তার কাছে যদি আমি ডুপ্লিকেট আর এডুকেশনটা না ফ্লো করতে পারি, হয়তো তিনি জানেনই না কি করে লোককে প্ল্যান বলতে হয়, হয়তো তিনি জানেনই না হাউ টু স্পন্সর পিপল, জানেন অনেক কিছুই জানেন না, মানুষকে কি করে মোটিভেট করতে হয়। কারণ দেখুন, এই বিজনেসে না আমরা বুঝেছি অন্তত যতটুকু গ্রোথের জন্য, একজন মানুষকে নিয়ে আসা যায়, সেটা অনেক কিছু ভাবেই নিয়ে, আমার পরিচিতি দিয়ে, আমার অপরিচিতি নিয়ে চলে এলাম। কিন্তু একজন মানুষকে রাখতে গেলে একটা এডুকেশন, একটা সিস্টেম সাপোর্ট লাগে। এই যে রাখতে হবে তাকে, এই যে রাখতে হবে তাকে, এটার জন্যই আপনাকে প্রথম থাকতে হবে আপলাইন মেন্টরের সাথে। আমি এটা মাঝে মাঝে মৌকে বলি, আমাদের এই বিজনেসটা না গুরুমুখী বিজনেস। গুরুমুখী বিজনেস কখনো মানে আপলাইন ছেড়ে কাজ এগোবে না। ইনফ্যাক্ট আমরা তো দাদাকে মানে কোনো কথা উনি যেভাবে বলছেন, যেগুলো করতে বলছেন, যেভাবে, দেখুন উনি কিছুদিন আগে আমাদের একটা কথা বলেছিলেন, ইচ ওয়ান মিট ওয়ান ইচ ডে। এখানে আমরা অনেকেই জানি, আপনারা জানেন কিনা জানি না, বা আপনাদের অর্গানাইজেশনে কি হয়েছে, আই এম নট সাপোজ টু, মানে আমি সেটা জিজ্ঞেস করা উচিত না, বাট আমাদের অর্গানাইজেশনে আমরা কিন্তু খুব শিগগিরই ধীরে ধীরে এই জিনিসটাকে অলরেডি ইনফিউজ করে দিয়েছি। এবং তার জন্য আমরা দুটো প্রোগ্রাম নিয়ে রেখেছি, যে দুটো প্রোগ্রাম আগে নিজের উপর অ্যাপ্লাই করে রেখেছি এইটার উপরে। যার ফলে কি হয়, যখনই কোনো মানুষ কাজ করতে যায়, যখনই মানুষ টিমের কাছে যায়, টিমমেটস বুঝতে শুরু করবে এটা নিজের কাছে চেক লিস্ট। আমার আপলাইন মেন্টর কানেক্টেড, আমার আপলাইনকে যখন দেখতে পাচ্ছি এ কিছু ভুল কাজ করছে না, ভরসা বিশ্বাস পায়। আর তুমি একটু তোমার মেন্টরশিপের ব্যাপারে একটু বলো। গুরুমুখী বিদ্যে আর গুরুমুখী বিদ্যে কথা বলতে বলতেই কিন্তু আমার গুরুমা এখানে এসে পড়েছে। তো সত্যি তাই, আপলাইন একটা পাওয়ার হাউস। সবসময় ওই পাওয়ার হাউস থেকে পাওয়ার নিয়েই আমরা কথা বলি। আমার আপলাইন, আমার খুব ছোটবেলার বন্ধু শ্রাবণী, আমরা ভীষণ বন্ধু ছিলাম। তারপরের আপলাইন অপর্ণা, সে আমার থেকে বয়সে ছোট, কিন্তু ওর থেকে এত কিছু শিখেছি, এত কিছু শিখেছি, এখনো স্টিল নাও শিখে যাচ্ছি। ও আমার খুব বড় বন্ধু। তার উপরে আছেন শ্বেতাদি। শ্বেতাদির কাছ থেকে তো শুধু শেখাই যায়। মানে সত্যি কথাই, শ্বেতাদিকে দেখলেই শেখা যায়, তাই তো? কথা বলতে হয় না, দেখলেই শেখা যায়। তো মেন্টরশিপ এমনই একটা প্রোগ্রাম যেটাকে আত্মস্থ করতে হয় আমার মনে হয়। যদি অন্তরে থাকে তাহলে কিন্তু আপনাকে আর বিজনেসটা পিছিয়ে থাকতে হবে না, আপনি অটোমেটিক এগোবেন। মানে কালও যখন আমার আপলাইন মেন্টর এখানে বসে আছেন অসিতাবদা, একটা কথা বলছিলেন, অনেকে হয়তো বুঝেছেন, অনেকে বোঝেননি, যে সময়, মানুষের কাছে সময় কিন্তু খুব কম। এবং সেটা যে কখন ভগবান কিভাবে আপনাকে নাড়া দিয়ে মনে করিয়ে দেবে, ঘটনাটা আমি বলছি না, কিন্তু আমি জানি সঙ্গে সঙ্গে কিন্তু ওই আত্মস্থ করে আমার চোখে জল এসে গেছিল। শুভ দেখছি পাশ থেকে আমাকে বড় বড় চোখ করে বলছে, তার মানে কি, দেখুন ঘটনাটা আমি বলছি না, কিন্তু প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু সময় লুকিয়ে আছে। ওটা কিন্তু আমরা যদি নষ্ট করে ফেলি, এবং অনেক সময় আমরা হই না, দেখবেন এই মেন্টরশিপ প্রোগ্রাম, মেন্টরশিপ প্রোগ্রাম, মেন্টরশিপ, মেন্টর মেন্টর মেন্টর, এই কথাটা আমরা অনেকেই বলি, কিন্তু অনেকে হয়তো জানিই না যে প্রোগ্রামটা। তো ওই প্রোগ্রামে ঢুকতে গেলে ওই যে আত্মার সাথে আত্মীয় সম্পর্ক যেটা তৈরি করতে পারেন যদি, যে একে অপরের পরিপূরক হয়ে ওঠা, ওটাই বোধহয় মেন্টরশিপ। একদম। আর আমরা এই মেন্টরশিপ প্রোগ্রামটাকে এইরকম চোখে দেখি, যে সেটা হচ্ছে অসিতাবতার সাথে তুই বলেছে, তারপর তো আর কোনো কথাই হবে না।
এবং আমরা যে কোনো কাজ যা করি তার আগে প্রথম, এবং আমাদের এমনও সময় যায়, আপনারা জানি না আপনাদের মেন্টরের সাথে কিভাবে কাটান, আমাদের এমনও সময় যায় ঘন্টার পর ঘন্টা নানা কিছু আলোচনা হচ্ছে, তার মধ্যে দিয়েই শিখছি। কারণ একবার আমাকে অসিতাবদ একটা দারুণ কথা বলেছিলেন, দেখ জগৎ থেকে শিখ, অবধূতের গল্প বলেছিলেন, জগৎ থেকে শিখ। প্রতি মুহূর্তে প্রত্যেকটা জায়গা থেকে শিখতে 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 চলে যাও। তাই এইরকম ধরনের প্রতি মুহূর্তে দাদার সঙ্গে মানে অসিতাবদার সঙ্গে কথা বলা এবং সেই মেন্টারশিপটা, এটা যদি আমি অ্যাজ এ আপলাইন, আপনি যদি মেন্টারের সঙ্গে কানেক্টেড না থাকতে পারেন, আপনি ঢালবেনটা কি আপনার টিমে? গ্রোথ গ্রোথ করে লাফালেই তো আর গ্রোথ হবে না। আপনি ঢালবেনটা কি? গ্রোথ হবার মতো জিনিস তো আপনাকে অর্গানাইজেশনে ঢালতে হবে। তাহলে আপনাকে প্রথম ট্যাঙ্কটাকে ভরতে হবে। দেখুন, সবকিছু প্ল্যান করে যেখানটা মেন এসে মানুষের আটকায়, যেটা আমরা ফিল করেছিলাম, সেটা হচ্ছে আপনার অর্গানাইজেশনে যারা গ্রো করবে, ইনক্লুডিং ইউ, কনফিডেন্স, এইটাতে আটকায়। দুদিন কাজ করলাম, রেজাল্ট এলো না তো। 3 দিন কাজ করলাম, রেজাল্ট। আমি না সবাইকে বলে ফেলেছি, এই সময় অ্যাজ এ আপলাইন আপনার মধ্যে কি কনফিডেন্স কাজ করে না করে না? যদি আপনি আপলাইন কানেক্টেড থাকেন, ডেফিনেটলি কনফিডেন্স কানেক্ট কাজ করবে। কারণ আপনি জানেন, অ্যাসোসিয়েশনে আসছেন, দেখছেন, বুঝছেন, হ্যাঁ অ্যাসোসিয়েশনে আসছেন, দেখছেন, বুঝছেন যে এখানে এইভাবেই কাজ হয়, এটাই সাকসেস। মানুষ যারা যারা বেঁচে আছে, তাপস অনন্যা এখান থেকে দাঁড়িয়ে এতগুলো কথা বলে গেল, উই নো হোয়াট দে ডু। কি কি ঘটনা হয়েছে আজকে বলার মতো নয়, বাট আপনারা শুনলে অনেকেই হয়তো ভাববেন, বাবা এরকম কিছু হয়, এরকমও হতে পারে মানুষের জীবনে। কিন্তু সেই সময় আপনি এজ এ আপলাইন যদি তার সঙ্গে কনফিডেন্টলি না পাশে দাঁড়াতে পারেন, তাহলে তো আপনার কাছ থেকে লোক ওই রিভলভিং ডোরের মধ্যে ঢুকবে আর বেরিয়ে চলে যাবে। সিচুয়েশন মে বি ডিফারেন্ট। আজকে একজন মানুষের কাছে চ্যালেঞ্জ হচ্ছে, সে 4 জনকে প্ল্যান দেখিয়েছে, সবাই না বলে দিয়েছে, এবার আমি কি করব। আবার আরেকজন মানুষের কাছে চ্যালেঞ্জ হচ্ছে, তার কাছে প্ল্যান বলতে কোনো অসুবিধা নেই, প্রোডাক্ট সেল করতে অসুবিধা, সবকিছু আছে, তার কিছু অন্য কিছু চ্যালেঞ্জ কাজ করছে, পার্সোনাল চ্যালেঞ্জ, নানা কিছু, তার অফিস ডিস্টার্ব রয়েছে। এই সব মিলিয়ে মিশিয়ে আপনি অ্যাজ এ আপলাইন, আপনার কনফিডেন্স ডিস্টার্ব হয় না তো? এই কনফিডেন্স যতক্ষণ না আপনি আপনার অর্গানাইজেশন ইনফিউজ করতে পারছেন, আপনি গ্রোথ করতে পারবেন। আর থ্যাংক গড, এই কনফিডেন্স আমাদের মধ্যে কন্টিনিউয়াসলি যুগিয়ে যাচ্ছেন আমাদের আপলাইন মেন্টর অসিতবাদের সাথে। দিস ইজ দিস ইজ মেন্টরশিপ প্রোগ্রাম। নিজের কনফিডেন্স ধরে রেখে টিমমেটস এর কনফিডেন্স কে গ্রো করানোটাই হচ্ছে মেন্টরশিপ প্রোগ্রাম। আমার তো তাই মনে হয়। এবার আমাদের কিছু এই জিনিসটাতে টোটাল ওয়ার্ক, আমাদের পার্সোনাল কিছু চেক পয়েন্ট আছে, যেটা আমরা নিজেরা, আমি আর মৌদি। আচ্ছা, তুমি তুমি একটা একটা জিনিস বলো, একজন মানুষ তোমার সঙ্গে কাজ করতে স্টার্ট করলো, সে খুব ফুল ফ্লেজ কাজ করছে, কখন বোঝা যায়, তুমি তখন তাকে দেখে বুঝতে পারো যে হ্যাঁ এইবারে গ্রো করবে, এবার সে পারবে? না, পারবে মানে সে এক্সাইটেড থাকবে, হাম্বল, আমাকে নিজেকেও একটু হাম্বল থাকতে হবে। আমার মনে হয় আমাদের চেক পয়েন্ট গুলো দেখা, নিজেকে মানে হাম্বল থাকা, নিজেকে একটুখানি মানে ওই যে দায়িত্ব নেওয়া, একটু মানে সে দায়িত্ব নিচ্ছে, ওই যে এখানে আজকে সকালে অনেকে চলে এসছে, ওইটা আমার মনে হয় ওটাও একটা চেক পয়েন্ট যে মানুষ দায়িত্ব নিতে রাজি আছে, মানে এগিয়ে গিয়ে কাজ করা। এইগুলো দেখতে পাই যখন, তখন মনে হয় না তাকে নিয়ে কাজ করা যাবে। আর নিজের ক্ষেত্রে চেক পয়েন্ট বলতে গেলে আমার মনে হয় যে নিজেকে একটুখানি মানে ওই জেনারাস, মানে সবাইকে একটু সমান চোখে দেখা। সেটাই আমার মনে হয় যে সবাইকে যদি সমান চোখে দেখতে পারি, তাহলে মনে হয় বিজনেসটা খুব সহজে হয়। কারণ আমাদের বিজনেসে অনেক রকমের লোক আসে, কেউ হয়তো খুব হাইলি এডুকেটেড, কেউ হয়তো একদমই এডুকেশন নেই, কেউ আবার হয়তো খুব একদম ইয়াং জেনারেশন, আবার কেউ হয়তো একদম বয়স্ক লোক। সবার সাথে সমানভাবে যদি আমি মিশতে পারি বা থাকতে পারি, বা সবাই যদি আমাকে পছন্দ করে, সেই রকম একটা লিডার হয়ে ওঠা, এটা মনে হয় আমাদের নিজেদের, আমার মনে হয় নিজেকে কন্ট্রোল করে সেই জায়গাটা যদি করতে পারি, তাহলে মনে হয় বেটার হবে। এবং হাম্বল থাকতে হবে সব বিষয়, সেইটুকুই। সো আমরা এইটাকে মেনটেন করে চলি, আমাদের মধ্যে এইটাই একদম ফাইনাল এ করে চলি। আর আমরা কোনো কিছু নতুন করি না আমার আপলাইনকে না জিজ্ঞেস করি। এবার প্রত্যেকটা এলওএস এর
ডিফারেন্ট সিচুয়েশন। আপনারা আপনাদের আপলাইনের সাথে কথা বলে আপনারাও আপনাদের একটা গেম প্ল্যান ফিক্স করুন, হাউ টু গ্রো, এন্ড দ্যাট শুড বি টার্গেট অরিয়েন্ট, যেটা আমরা। আচ্ছা, হ্যাঁ, আর একটা কথা আমি বলতে চাই এখানে, সেটা হচ্ছে যে আমরা লেডিস এবং জেন্টস, হাজবেন্ড ওয়াইফ বিজনেস, এখানে আমরা লেডিরা অনেক সময় অনেকের হাজবেন্ড বলে আমার লেডি ইনভলভ নেই, অনেক আবার সময় বলে হাজবেন্ড ইনভলভ নেই। তো আমরা লেডিরা বা যারাই হোক, এই প্রতিটা জিনিসে যদি আমরা পার্টিসিপেটিং পার্টনার হিসেবে করি বিজনেসটা, তাহলে বিজনেসটা একরকম ভাবে হবে। আর যদি আমরা প্রোঅ্যাক্টিভ পার্টনার হিসেবে করি, মানে একে অপরের কাঁধে কাঁধ দিয়ে কাজ করি, তাহলে কিন্তু বিজনেসটা একদম বুমিং পয়েন্টে যাবে। তো চলুন আমরা সবাই আমরা দুজনেই কিন্তু এই বিজনেসে 100 পার্টনার, নট দ্যাট যে এরকম না যে ও কি দেখে আমরা কিন্তু 100% আমরা দুজনেই কাজ করি। কারণ লাস্ট একটা কথা বলবো, শুভ বলবার আগে আমি শেষ করবো এই কথাটা বলে, যে বিজনেসটা দেখুন আমি শিখেছি এটাই, যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সে কিন্তু গ্রো করে। তো চলুন আমরা বুঝি বিজনেসটাকে এবং খুঁজি এমন পার্সন যারা গ্রো করবে। তো দ্যাটস অল, ওভার টু মাই হাজবেন্ড। এক্সেলেন্ট। আমারও কিছু বলার নেই, আমারও এইটাই ট্যাগলাইন, যে বোঝে সে খোঁজে। তা আমরা সাকসেস